ঠান্ডার চায়ের সাথে অথবা গরম গরম ভাতের সাথে শীতের এই মৌসুমে বানিয়ে ফেলুন ফুলকপির পাকোড়া। খুবই অল্প সময়ে এবং খুবই মজাদার একটি রেসিপি। তো ফুলকপির পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা, বানাতে খুবই অল্প উপকরণ লাগে। স্টার্ট করা যাক আজকের মেইন রেসিপিটি। প্রথমে ফুলকপিগুলোকে আমি খুবই সুন্দর করে ছোটো ছোটো কেটে নিয়েছি। তারপরে একটি পাত্রে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপরে এটাকে 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করে নেব। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, আবার খুব কমও সিদ্ধ করা যাবে না, মাঝারি সিদ্ধ করতে হবে। তারপরে দেখো আমার ফুলকপিগুলো নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর পরে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এই ফুলকপিগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে ফুলকপিটাকে খুবই সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়ে যাচ্ছে ফুলকপিটা। এটাকে কিন্তু খুব বেশি ভাজা লাগবে না, হালকা ভেজে নিলেই হবে। তো দেখো এখানে আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলোতে। আর এখানে কিন্তু খুবই সুন্দর একটি গ্রান চলে এসেছিলো। তারপরে আমি একটি বাটিতে কিছুটা আটা নিয়েছি। এখানে কিন্তু তোমরা চালের গুঁড়া ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ফুলকপির বড়াটা কিন্তু আরও ক্রিস্পি হবে। তারপরে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে ভেজে রাখা ফুলকপিটাকে আমি খুবই সুন্দর করে এই আটার মিশ্রণটাতে ডুবিয়ে দিয়ে দিয়েছিলাম তেলে। আর এখানে কিন্তু আমার রেসিপিটির পুরোপুরি রান্না শেষ। তো দেখতেই পাচ্ছ কত ইজিলি একটি রেসিপি আমি তৈরি করে ফেললাম। আর এটা কিন্তু বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যা চায়ের সাথেও খেতে পারবে, অথবা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো এখানে দেখো পাকোড়াগুলোকে আমি খুবই সুন্দর করে উল্টে নিয়েছিলাম। আর এই পাকোড়াগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো এখানে দেখো আমি গাঢ় ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। ভাজার পর আমি বাটিতে নামিয়ে নিচ্ছিলাম। তারপরে আরও কিছুটা রয়ে গিয়েছিল, সেইটাকেও আমি ভেজে নিচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলা হয়ে গিয়েছে আমার। তো এই বড়ার কালারটা দেখেই তো বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছিল। তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অরিজিনাল সাউন্ডটা অ্যাড করে দিব, যাতে বুঝতে তোমাদের সমস্যা না হয় যে এটা কতটা ক্রিস্পি হয়। আর চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে, অনেকক্ষণ সময় ক্রিস্পি থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যেটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিবে, আর ইউটিউব থেকে যেটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো আজকের মতো টাটা, বাই।